হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো এখানে বলতে আমি এখন রাস্তায় বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি মামার বাড়ি। তো মা, আমি আর ইনায়া রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমরা রাস্তায় আছি দোকানের সামনে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। আর যতটুকু পারবো আমি তোমাদের সাথে শেয়ার করব। ইনায়া দেখো কত লজ্জা পাচ্ছি। ইনায়াকে আমি বলছি যে বলো হ্যালো বলো বন্ধুদেরকে, আর বলো যে আমি মামার বাড়ি যাচ্ছি। ইনায়া কিচ্ছুই বলতে চাইছে না, ও শুধু চুপ করে হাসছে আর দেখছে। তবে ও খুব এক্সাইটেড হয়ে আছে যে মামার বাড়ি যাবে। তো এবার আমরা দোকান থেকে বেরিয়ে পড়ছি। বেরিয়ে পড়ে এবারে টোটোতে উঠবো। তো আমরা টোটোতে উঠে পড়েছি বন্ধুরা। এবারে আমরা টোটো করে যাচ্ছি। তো 3 কিলোমিটার রাস্তা। তো আমরা চলতে থাকি, তোমরা দেখতে থাকো ভিডিওটা, তোমাদের ভালো লাগবে। আর ইনায়াকে দেখো, ইনায়া শুধু ওই দুষ্টুমি চলছে। মা চুপ করে বসে আছে, টোটোওয়ালা টোটো করে নিয়ে যাচ্ছে আমাদেরকে। আর তোমরা ভিউটা দেখো। আর এত হাওয়া চলছিল। এখন কিন্তু প্রায় 1:30টার মতো বাজে, কিন্তু দেখে মনে হবে যেন পুরো একদম কুয়াশা হয়ে আছে, একদম রোদ বের হয়নি, একটু একটু রোদ বের হয়েছে, অন্ধকার হয়ে আছে দেখো। তো আমরা অর্ধেকটা রাস্তা কমপ্লিট করলাম। এবারে এখানে নেমে একটু মিষ্টি নিয়ে নেব। তো আমরা সামনে মিষ্টির দোকান পেয়ে গেছি। তো ওই মিষ্টিটা নিয়ে আমরা আবার অটোতে উঠবো, উঠে আমরা ভিতরে ঢুকবো। তো এখানে দেখো খুব সুন্দর সুন্দর ল্যাংচা রয়েছে, তারপরে এখানে ছানা বড়া রয়েছে, তারপর রয়েছে পান্তুয়া, সব রকমের একটু মিক্স করে নিয়ে নেব। তো কিন্তু দেখে খুব ভালোই লাগছে। দোকানদার কাকু আমাদেরকে প্যাক করে দিয়ে দিয়েছে মিষ্টি, মা নিয়ে নিচ্ছে। তো ভেতরের রাস্তায় যাওয়ার জন্য আবার একটা অটোতে উঠতে হয়। তো আমি, মা আর ইনায়া অটোতে উঠে পড়েছি। আর অটোতে তো প্রচণ্ড ভিড় দেখো, সবাই বসে আছে। এখন অটোওয়ালা ছাড়েনি, অটোওয়ালা ছাড়বে। আমাদেরকে বলছে ওদের নাকি একটা টাইম আছে, 10 মিনিট করে ওয়েট করতে হয়। তো 10 মিনিট পর পর ছাড়ে। তো সেই জন্য আমি আর ইনায়া, মা আমরা বসে আছি। আদার্স যারা আছে তারাও সব বসে আছে, ওয়েট করছে। তো 10 মিনিট কমপ্লিট হলে তারপরে অটোটা, ফাইনালি অটোটা ছেড়েছে বন্ধুরা। এবার অটোটা চলছে, সেই জন্য একটু কাঁপছে ক্যামেরাটা। আর রাস্তাটা খুবই খারাপ। তো এই যে গাড়ি চলাচল করে, অটো যায়, টোটো যায়, এগুলো যাতায়াত করে না, সেই জন্য রাস্তাটা খুবই বাজে হয়ে গেছে একদম। আমার তো মনে হচ্ছিল পাশে খাল আছে, তো খালে হয়তো পড়েই যাব। একবার করে এমন অটোটা লাফিয়ে লাফিয়ে উঠছে, প্রচণ্ড ভয় পাচ্ছে এই লাফিয়ে ওঠার কারণে। ইনায়া তো খুব মজা করছে, ইনায়ার একটু ভয় লাগছে না। আর ইনায়া তো খালি দেখছি সেই যেমন ও জিভ ভেসা এ করে, দুষ্টুমি করতে থাকে, ওরকম করছে। কিন্তু আমি খালি ভয় পাচ্ছি এত। প্রায় রাস্তাটা কিন্তু এই খালের পাশ দিয়ে যাচ্ছে। এইখানটা একটু রয়েছে দেখছি জায়গা, এখানটা দোকান ফোকান রয়েছে। তো ফাইনালি আমরা মামার বাড়ি চলে এসেছি। যখন আমরা অটো থেকে নেমেছিলাম তখন ওখানে রাস্তায় লোক ছিল বলে আমি আর ক্যামেরা ধরিনি। তো বাড়িতে চলে এসেছি এখানে। তো আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা বসে একটু গল্প করছিলাম সবাই মিলে। মামিমাদের সাথে মা কথা বলছিল, মামিমারা আছে, আমার আরও খালামারা আছে, সবাই আছে। তো সবার সাথে মা একটু কথা বলছে, আমি বসে বসে একটু বোর হচ্ছিলাম। তারপরে ভাবলাম যে একটু ক্যামেরাটা অন করি, ইনায়াকে দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। ইনায়া দেখো, ইনায়া তো চুপ করে বসে আছে, যেন কিচ্ছু জানে না। এত দুষ্টু, বাড়িতে কত দুষ্টুমি করে, আর এখানে গিয়ে একদম চুপটি করে বসে আছে। তো বন্ধুরা, এটা আমার একটা মামাতো ভাবি, মানে আমার মামাতো ভাইয়ের বউ। তো এটা একটা বেবি। তো বেবিটা ঘুমাচ্ছে এখন। এই বেবিটা কিন্তু আমার ভাবির না, এটা আমার আর একটা মাসির মেয়ে। তো তার বেবি এটা। তো ঘুমিয়ে গিয়েছিল, সেজন্য আমরা কথা বলছিলাম, আমাদের কাছে ঘুমাতে দিয়ে ও একটু উপরে গেছে। তো সেই জন্য আমাদের কাছে ঘুমাচ্ছে। তো আমরা এবারে বেরিয়ে পড়েছি বাড়ি আসার জন্য। তো আমি একটু দাঁড়িয়ে আছি, মা তো মামিমাদের সাথে, আমার যে আরও খালামারা আছে তাদের সাথে এত কথায় মেতে আছে, মা আর বের হচ্ছে না। আমি এত করে ডাকছি, মা চলে এসো, ইনায়া যাচ্ছে না, নিজে চলে এসো। মা তো সেই মানে নিজেদের সব আপনজনকে পেয়েছে না, তো সেই জন্য আর মা বেরোতে পারছে না। তো সেই জন্য আমি ওয়েট করছি এখানে। আমরা টোটোতে উঠে পড়েছি বন্ধুরা।
বাড়ি আসার জন্য। আর ইনায়া ওখানে আইসক্রিম খাওয়ার জন্য খুব ঝোঁক নিয়েছিল, সেই জন্য ওকে আইসক্রিম কিনে দিয়েছিলাম। আর ও দেখো খাচ্ছে, নিচেরটা আগে খেয়ে নিয়েছে আর নিচে থেকে টপছে হাত দিয়ে, সেজন্য ধরে আছে। তো বন্ধুরা, আমরা তো বাড়ি চলে এসেছি। আমার সাথে সাথে আমি তোমাদেরকেও আমার মামার বাড়ি ঘোরালাম। তো তোমাদের মামার বাড়িটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আমাকে আর ইনায়াকে অনেক ভালোবাসা দেবে, সাপোর্ট করবে। টাটা।